তেহরানের আকাশে তখনও ভোরের আলো ফোটেনি, কিন্তু পারস্য উপসাগরের তপ্ত বাতাসের চেয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ইরানের ক্ষমতার অলিন্দ। দীর্ঘ ৪ দশক ধরে যে মানুষটির তর্জনীর ইশারায় মধ্যপ্রাচ্যের রাজনীতির মানচিত্র নির্ধারিত হতো, সেই আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক প্রস্থান পুরো দেশটিকে এক অনিশ্চিত সন্ধিক্ষণের দাঁড় করিয়ে দিয়েছে। শনিবারের সেই যৌথ হামলায় খামেনির মৃত্যুর খবরটি যখন সরকারিভাবে নিশ্চিত করা হলো, তখন থেকেই সাধারণ মানুষের মনে একটিই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে: কে হচ্ছেন পরবর্তী সর্বোচ্চ নেতা? ইরানের সংবিধান অনুযায়ী এই গুরুভার এখন ৮৮ জন প্রবীণ আলেমের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের কাঁধে, যাদের উপর ন্যস্ত হয়েছে ইসলামের রক্ষক হিসেবে নতুন একজন বেছে নেয়ার দায়িত্ব। ইরানের ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, ১৯৭৯ সালের বিপ্লবের পর এমন সংকটকাল মাত্র একবারই এসেছিল। ইমাম খোমেনির মৃত্যুর পর দ্রুততার সঙ্গে আলী খামেনিকে নির্বাচন করা হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি অনেক বেশি জটিল। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার হুমকি, অন্যদিকে দেশের ভেতরে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও সংস্কারের আকাঙ্ক্ষা। সব মিলিয়ে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়াটি কেবল ধর্মীয় আচার নয়, বরং একটি বড় রাজনৈতিক যুদ্ধের রূপ নিয়েছে। পর্দার আড়ালে যে নামগুলো এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তাদের প্রত্যেকেই যেন ইরানের ভিন্ন ভিন্ন আদর্শিক মেরুর প্রতিনিধিত্ব করছেন। সবচেয়ে বড় কৌতূহল সৃষ্টি হয়েছে খামেনির মেজ ছেলে মোজতবা খামেনিকে নিয়ে। ৫৬ বছর বয়সী এই ব্যক্তি দীর্ঘকাল ধরে পর্দার আড়ালে থেকে ক্ষমতার কলকাঠি নেড়েছেন বলেও গুঞ্জন রয়েছে। বিশেষ করে প্রভাবশালী রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির সঙ্গে তার ঘনিষ্ঠতা তাকে দৌড়ে অনেকটা এগিয়ে রাখছে। তবে সমস্যা বেঁধেছে ইরানের বিপ্লবী আদর্শ নিয়ে। যে রাজতন্ত্রকে উৎখাত করে এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে আবার বাবার পর ছেলের ক্ষমতায় আসা বা উত্তরাধিকার শাসন প্রতিষ্ঠিত হওয়াকে অনেক প্রবীণ আলেম ও সাধারণ জনতা সহজভাবে নিতে পারছে না। তদুপরি ধর্মীয় পদের দিক থেকে তিনি এখনও প্রবীণদের সমকক্ষ হয়ে উঠতে পারেননি। মোজতবার বিপরীতে অনেকটা নীরবে নিজের অবস্থান শক্ত করেছেন আলী বেজা আরাফি। ৬৭ বছর বয়সী এই আলেম প্রশাসনিক দিক থেকে বেশ ঝানু এবং বর্তমানে বিশেষজ্ঞ পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। খামেনির ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে তিনি যেমন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলো পরিচালনা করেছেন, তেমনি বৈশ্বিক অঙ্গনেও তার পদচারণা রয়েছে। প্রযুক্তি বান্ধব এবং বহু ভাষাবিদ এই নেতাকে অনেকেই দেখছেন একজন ভারসাম্যপূর্ণ উত্তরসূরি হিসেবে। তবে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে তার সরাসরি যোগসূত্র কম থাকায় চূড়ান্ত মুহূর্তে তিনি কতটা সমর্থন পাবেন তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েই গেছে। আদর্শিক কট্টরপন্থার দিকে তাকালে মোহাম্মদ মেহেদী মীর বাঘেরির নামটিও উপেক্ষা করার সুযোগ নেই। ষাটোর্ধ্ব এই আলেম বিশ্বাস করেন যে পাশ্চাত্য ইসলামী বিশ্বের মধ্যে সংঘাত অনিবার্য এবং আপোষের কোনো জায়গা নেই। কুমের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে তার ব্যাপক প্রভাব রয়েছে এবং তিনি কট্টর রক্ষণশীল ধারার প্রতিনিধিত্ব করেন। ইরানের শাসন ব্যবস্থা যদি এই যুদ্ধের আবহে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয়, তবে মীর বাঘেরির মতো ব্যক্তিত্বরা সামনের সারিতে চলে আসতে পারেন। তার চিন্তাধারা ইরানের বর্তমান রণকৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও বিশ্ব রাজনীতিতে তা ইরানকে আরও বিচ্ছিন্ন করে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে এখনও একটি বড় অংশের আবেগ জড়িয়ে রয়েছে বিপ্লবের রূপকার আয়াতুল্লাহ খোমেনির পরিবারের সঙ্গে। সেই উত্তরাধিকার বহন করছেন তার নাতি হাসান খোমেনি। খোমেনি বংশের রক্ত তার শরীরে বইলেও তিনি রাজনৈতিকভাবে অনেকটা উদারপন্থী হিসেবে পরিচিত। এর আগে তাকে নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া হলেও বর্তমান টালমাটাল পরিস্থিতিতে তার নাম নতুন করে আলোচনায় আসছে। যদিও শাসক গোষ্ঠীর কট্টরপন্থীদের কাছে তিনি খুব একটা প্রিয় নন, কিন্তু জনগণের একাংশের কাছে তিনি হতে পারেন পরিবর্তনের প্রতীক। তবে এই নির্বাচন প্রক্রিয়াটি কতটা শান্তিপূর্ণ বা নিয়মমাফিক হবে তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি অনুযায়ী যদি হামলা অব্যাহত থাকে, তবে বিশেষজ্ঞ পরিষদের পক্ষে একত্রিত হয়ে শান্তিতে বৈঠক করাটাই কঠিন হয়ে পড়বে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে এমনও হতে পারে যে কোনো একক নেতার বদলে একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল বা নেতৃত্বের ছোট কোনো দল সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। ইরানের সামরিক বাহিনী এবং ধর্মীয় নেতাদের মধ্যে এই ক্ষমতার ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তেহরানের রাস্তায় এখন ভারী বুটের শব্দ আর আকাশে ড্রোনের গুঞ্জন।
সাধারণ মানুষ রুটি আর তেলের লাইনে দাঁড়িয়ে অস্ফুট স্বরে ভবিষ্যৎ নিয়ে আলাপ করছেন। 4 দশকের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে রক্তক্ষয়ী এক হামলায়, কিন্তু নতুন অধ্যায়টি কেমন হবে তা এখনও ধোঁয়াশাচ্ছন্ন। ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি কি আরও মজবুত হবে, নাকি এই নেতৃত্ব সংকট দেশটিকে এক গৃহযুদ্ধ বা আমূল পরিবর্তনের দিকে ঠেলে দেবে? তার উত্তর লুকিয়ে রয়েছে আগামী কয়েকদিনের রাজনৈতিক নাটকীয়তায়। ইরান এখন তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ রাতের মধ্য দিয়ে যাচ্ছে। যে রাতের শেষে কার সূর্য উঠবে তা এখনও অনিশ্চিত।